এর আগের পর্বে তোমরা দেখেছ সুন্দরবনের এক অজানা দ্বীপে আমাদের নৌকা আটকে যাওয়া এবং অনেক চেষ্টা করা সত্ত্বেও আমাদের নৌকাকে জলে নিয়ে যাওয়াতে বিফল হওয়া। আর এই ভিডিওতে তোমরা দেখতে পাবে সুন্দরবনের বুকে এক অজানা সমুদ্র সৈকত আর বাঘের ডেরা ছাইমারিতে আমাদের পদার্পণ। তাহলে চলো শুরু করা যাক। এবারে আমাদের সবার জীবন রক্ষার্থে আমাদের যারা ফ্রিডম ফাইটার আছে, আমাদের যারা দিক নির্দেশক আছে, তারা আমাদের জন্য কি করে যাচ্ছে আপ্রাণ চেষ্টা। চলুন আপনাদেরকে নিয়ে যাই। এখানে রাস্তার অবস্থা দেখুন, দেখেছেন কি অবস্থা। চলুন দেখুন, সে আমাদের জন্য হাতে তরবাল তো তুলতে পারেনি, কিন্তু তাদের জীবন রক্ষার্থে কিছু কিছু অস্ত্র সরঞ্জাম তৈরি করে চলেছে। দেখুন দেখুন আপনারা কি প্রাণপণ প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি আমরা সবাই। দেখুন জঙ্গলের গভীরতা এখান থেকে মাপা যাচ্ছে, এর কি গভীরতা। এই গাছটার পরে আর কিছু দেখা যাচ্ছে না। দেখুন দেখুন আপনারা এই নির্জন দ্বীপে দেখুন, আপনারা আর আমরা ছাড়া আর কেউ নেই। দেখো, তোমাকে আগে দেখিয়েছিলাম যে আমাদের প্রাণ রক্ষার্থে, এবং যেহেতু আমরা এখান থেকে রাত ছাড়া বেরোতে পারবো না, তার জন্য দেখো আমাদের কিছু ফাইটাররা যারা আমাদেরকে এখানে নিয়ে এসছে, দেখো তারা তাদের আমাদের জীবন এবং তাদের সবার জীবন রক্ষার্থে দেখো রাতে যাতে আগুন জ্বালানোর জন্য পুরো একটা গাছ উপরে নিয়ে আসা হয়েছে। এইটাকে রাতে জ্বালিয়ে তার জন্য বাঘ এবং অন্যান্য পশুদের দূরে করার জন্য এই গাছটাকে আমরা জ্বালিয়ে আমাদের নিজেদেরকে গরম এবং পশু পাখিদের দূরত্ব বজায় রাখার জন্য তার পুরো সাজ সরঞ্জাম তৈরি করা হবে। দেখো গাইস, দেখো কি আপ্রাণ প্রচেষ্টা সবাই চালিয়ে যাচ্ছে। দেখো গাইস, এখন সন্ধ্যেবেলা, সেই আমরা অজানা দ্বীপে এখনো আটকে আছি। সেই অজানা দ্বীপ, এই সন্ধ্যেবেলা আমরা এখন খাচ্ছি মাংস ভাত, দেশি চালের ভাত আর দেশি মুরগি। দেখা যাক এখন আমাদের কত রাত পর্যন্ত অপেক্ষা করতে হয়। এই আমরা সবাই মিলে এখন খাওয়া হচ্ছে। আমাদের আর একটা বোট ওই সামনে অপেক্ষা করছে আলো জ্বালিয়ে। এখন দেখা যাক কি হয়, ভগবান বিধাতা কি লিখে রেখেছে জানি না। গাইস এখন বাজে হচ্ছে কটা বাজে? 6টা 11। 6টা 11। আমরা এখন সেই নির্জন দ্বীপে আমরা এখন একটা বন্দি হয়ে আছি। সেই ঘরের অবস্থা দেখো। এখন আমরা তিরপল ফেলে নিজের জীবন রক্ষায় আমরা এখনো সেই নির্জন দ্বীপে নিজের জীবন রক্ষার্থে সবাই নিজের সুরক্ষার্থে যে যেরম ভাবে পেরেছে সে সেরম ভাবে দিয়ে, আর আমাদের যারা ফাইটার ছিল তারা তিরপল দিয়ে আমাদেরকে কোনোভাবে প্রোটেকশন দেওয়ার ব্যবস্থা করেছে। বন্ধুরা এখন বাজে রাত 9টা 10। এখনো আমরা সেই অজানা দ্বীপে আটকে পড়ে আছি। আমাদের জন্য আরো দুঃসংবাদ পেয়েছি কিছুক্ষণ আগে, প্রায় 8টার একটু আগে। এখানে যে মাছ ধরার ট্রলার আসে তাদের মধ্যে একজন বলে গেল যে 2টো বাঘ এখানে এই দ্বীপেই ঘুরে বেড়াচ্ছে। সেই জন্য আমরা এখন এখানেই নিঃশব্দভাবে আমরা বসে আছি, শুধু সময়ের অপেক্ষা করে যাচ্ছি। যা জলের স্রোত, সেই হিসাবে রাত 10টা না বাজলে কোনো কিছু হবে না। ততক্ষণ পর্যন্ত আমাদের এইভাবেই থেকে যেতে হবে। কি হবে এখন জানি না। ভগবানের নাম নিয়ে আমরা এখন বসে আছি সবাই। জলও ছুটে গেছে, জলও চলে এসছে। আশা করি আর কিছুক্ষণের মধ্যে আমরা বেরিয়ে যেতে পারবো। তোমরাও ভগবানের কাছে আশা করো আমরা যাতে সশরীরে ভালোভাবে যাতে পৌঁছে যেতে পারি। এখন বাজে রাত 9টা 50। সেই বিকেল প্রায় 5টা থেকে সেই অপেক্ষার প্রায় অবসান ঘটতে চলেছে। দেখো সেই নোঙর তোলা হচ্ছে। ফোনটা সরা, ভেতরে চল, পুরো ভেতরে রাখ। এই নোঙর তোলা হচ্ছে। এই সেই আমাদের অজানা দ্বীপ।
সেইখান থেকে আমরা আবার নতুন করে পাড়ি, তোমাদের আশীর্বাদে আমরা আবার নতুন পথের সাথী হয়ে আবার নতুন কিছুর সন্ধানে আমরা এগিয়ে যেতে চলেছি। তুলে এলাম এইমাত্র। মাঝি কাকা আমাদের ইঞ্জিন স্টার্ট দিতে চলেছে। সবাই সবার মতন করে নিজের ভয়কে জয় করে আবার নিজের মনে স্বতঃস্ফূর্ত জাগিয়ে আবার নতুন পথের দিকে এগিয়ে চলেছি। জানি না কোথায় কি হবে। চলো কাকা, চলো সবাই। জয় দেবী, জয় আমাদের প্রকৃতি, সেই প্রকৃতির জয়ে আমরা আবার নতুনের পথে চলো। জয় গঙ্গা মা, জয় আরেকটা বন্দেবী। বোট, সেও পাড়ি দেওয়ার জন্য তৈরি। চলো, আবার আমাদের স্বতঃস্ফূর্ত আমাদের মনে, আমাদের গলার স্বরে ফিরে এসেছে। দেখো ভিউটা দেখো, চাঁদ ভিউটা। আমাদের অপেক্ষায় ছিল। উফ, দেখো guys, আসলাম। উফ, কি কঠিন পরিস্থিতি আমরা কাটালাম, সেটা তোমাদের হয়তো দুটো কথা বললে হয়তো বুঝতে পারবে না, কিন্তু যা হয়েছে, যা আমাদের ভেতরের অবস্থা ছিল প্রায় 5 ঘন্টা একই জায়গায় এই ছোট্ট একটা প্লাস্টিকের সহায়তায় একটা ছোট্ট তাঁবু দিয়ে, তাঁবুর মধ্যে সবাই 5 ঘন্টা বন্দি থেকে সেই আবার নতুনের পথে এগিয়ে চলেছে। বন্ধুরা গুড মর্নিং। সকাল কটা? 6:20 বাজে। সারা রাত একটা ঘুমের পর সেই সকাল। এটা সেই দ্বীপটা ভেবে ভুল করো না, বাঘের দ্বীপ না, এটা আমাদের একটা সেফ দ্বীপ। এখানে কোনো বাঘের ভয় নেই। রাতে শোয়ার সময় এখানে জল ছিল সেই গাছের ভেতর পর্যন্ত। এখন দেখো, এখন সকালবেলা ভাটা হয়ে গেছে, জল নেমে গেছে। বন্ধুরা চলে এসেছি আমরা আজ আবার সুন্দরবনের অন্য এক প্রাকৃতিক সৌন্দর্যের খাজানায়। দেখো, একদিকে বঙ্গোপসাগর এসে মিশছে, আরেকদিকে আমাদের ম্যানগ্রোভ। এইটা পুরো আমাদের বাগের এলাকা। শুধু আমরা তোমাদেরকে দেখাবো বলেই আমাদের জীবন বাজি রেখে আমরা এখানে আজকে পদার্পণ করেছি। এখানে দেখো কত বড় একটা মাঠের মতো একটা এলাকা, যার কিচ্ছু নেই, এখানে কোনো জনবসতি নেই, মানুষ শূন্য। এখানে আবার ফুটবল খেলছে। দেখো, ক্যামেরাম্যানকে বলবো পুরো চারদিকটা একটু ঘুরিয়ে দেখাতে আমাদের দর্শকদেরকে, তারাও সেই জায়গাটা উপলব্ধি করুক নিজেদের ঘরে বসে, নিজের ঘরের ড্রয়িং রুমে বসে তারাও এই জায়গাটাকে একবার নিজের স্বচক্ষে দেখুক এবং উপলব্ধি করুক যে আমরা কি জীবনে ফিল করেছি আর জীবনে কত কিছু আমরা দেখা বাকি আছে। দেখুক তারা ঘরে বসে যে এইখানে মানুষের জীবন শুধু ঘরের মধ্যে সীমাবদ্ধ নেই। ঘর থেকে বেরিয়ে আসুন, আপনারাও আসুন, আমরা আপনাদের গাইড করে দেবো, আপনাদেরকেও যাতে এখানে নিয়ে আসা হয় এবং আপনিও এই জীবনের উপলব্ধিটা আপনারাও যাতে পেতে পারেন। আসুন। এবং এখানে আমাদের বাকি সবাই আছে, ক্যামেরাম্যানকে বলবো জুম করে দেখাতে। আমাদের কিছু সাথী তারা গেছে মাছ ধরতে, নিজের জীবন রক্ষা বাজি রাখতে। এবং আপনারা তো জানেন গতকাল রাতের যে ঘটনাটা ঘটেছিল, 5 থেকে 6 ঘন্টা আমরা একটা বোর্ডের মধ্যে একটা প্লাস্টিকের আস্তানা নিয়ে সেখানে আমরা ওখানে নিজের জীবনটাকে বাজি রেখে আমরা ওখানেই বসেছিলাম। তা 10:30 নাগাদ আমরা ওখান থেকে পাড়ি দিয়েছিলাম। আমরা সেটা আপনাদেরকে আপডেট দিয়েছিলাম। এবং আমরা এখনো দেখছি যেহেতু আমাদের কাছে সাজ সরঞ্জামের অভাব পড়েছে, তাই আমাদের কিছু সাথী গেছে
মাছ ধরতে, এবং তারা মাছ ধরে আনলেই আমাদের দুপুরের লাঞ্চ ওটাই হবে। সেইখানে ভিডিওটাও আমরা আপনাদের দেখাবো যে আমরা কি কি মাছ ধরলাম এবং পরবর্তীতে আমরা কি কি করছি। ক্যামেরাম্যানকে বলবো এটা একটু ভালো করে ঘুরিয়ে দেখাবো। পর্বত সিন সুন্দরবনের এই অজানা সমুদ্র সৈকতে এসে নিজেকে এক স্বাধীন বালকের মতো মনে হচ্ছিল। তাই নিজেকে আটকাতে না পেরে সঙ্গে থাকা বলকে নিয়েই নিজের শৈশবের কিছু স্মৃতি জীবিত করে তুলছিলাম। আর সঙ্গে থাকা দাদা এবং ভাইরাও, ওদের মনের অবস্থাটাও অবিকল আমার মতনই হয়তো হয়ে উঠেছিল। বন্ধুরা দেখো, তোমরা দেখো তো চিনতে পারছো কি না? এটা কি প্রাণী, এর নাম কি তোমরা কমেন্ট করে জানিও। আমি তো এর কোনো নাম দেখতে পাচ্ছি না এখান থেকে, বাট আমি বাড়ি যাওয়ার পরে গুগলে সার্চ করে দেখবো এটা কি নাম হতে পারে, এই প্রাণীটার কি নাম হতে পারে। আর এটা তো তোমরা সবাই জানো, এটা একটা জীবিত শঙ্খ। যে চোর ছিল এক্ষুনি আমাদের এই সাথীদের মধ্যে একজন, যে সেটা ধরে নিয়ে এসছে শুধু আপনাদেরকে জন্য, আপনাদেরকে দেখানোর জন্য। জীবিত এটা, ঠিক আছে? এর ভেতরে এটা শক্ত যে সেল দেখা যাচ্ছে, এর মানে জীবিত আছে। যখন সেটা মৃত হয়ে যায় তার এই সেলটা থাকে না, সে অটোমেটিক বেরিয়ে চলে যায়। এটা একটা কাঁকড়ার মতো একটা প্রাণী। তখন এই বাসটাকে নিজের প্রোটেকশনের জন্য ব্যবহার করে সে তখন নিজে চলাফেরা করে অন্য প্রাণীর থেকে বাঁচার জন্য। বাট এটা আমার কাছে পুরো টোটালি ইউনিক জিনিস। এটা কি জিনিস, এই প্রাণীটা কি, এটা কি করে, কোথায় থাকে? বাট আমি এই হাতেই এতগুলো বালি খুঁড়ে এটাকে বার করেছি এখান থেকে। এটাকে দেখতে কিরকম একটা জাস্ট একটা কাঁপার মতো বলতে পারো। বাট এটা কি করে, খায় না কি করে জানি না, বাট এটা কোনো বিষধর কিনা বা বিষ আছে কিনা জানি না। শুধু আপনাদের স্বার্থে এটাকে আমি শুধু খুঁজে বার করেছি। বন্ধুরা একটু আগে তোমাদের যে ভিডিওটা দেখালাম, ওটার মধ্যে যে একটা প্রাণী দেখতে পাচ্ছিলাম, সেটা জাস্ট বালির বাইরে ঠিক এরকম লাগে। এটা অন্য আর একটা, ওটার থেকে এটা আলাদা। ওটা আর এটা একই জিনিস, বাট এটা এখনো বালির নিচে আছে। এটা এখনো পর্যন্ত কিছু করিনি, আমরা বার করার চেষ্টাও করিনি, যেহেতু আমরা একটা বার করে আপনাদের দেখিয়েছি। সেই জন্য এটাকে আর নতুন করে খুলে আরেকে আর কষ্ট দিতে চাইছি না। এই যেরকম আছে থাক, বাট শুধু তোমাদেরকে দেখানোর জন্য এটা শুধু ভিডিও করছি। এই দেখো, ঠিক আছে? এই দেখো, এই দেখো জীবিত প্রাণী। এটা একটু দেখাও। এই দেখো, ওই দেখো ছেলে চলে যাচ্ছে, ছেলে এই দেখো, এই দেখো প্রোটেকশন এবার করছে, প্রোটেকশন যে। এই দেখো, ও যত ও নড়াচড়া পাবে তত বালির ভেতরেও চলে যাবে। দেখো বন্ধুরা, তোমরা যে দেখেই থাকবে আজকালকার দিনে সোশ্যাল মিডিয়াতে, চায়নারা এই ঝিনুকগুলো, জ্যান্ত ঝিনুক, এগুলোকে গরম জলে সিদ্ধ করে নানান রকম সস দিয়ে, সয়া সস দিয়ে মাখিয়ে এগুলো খায়, নিজের প্রাণ ভোজন করে। দেখো এগুলোর মধ্যে প্রচুর মাংস থাকে, পুরো টোটালটাই মাংস। জাস্ট একটা সামান্য একটা কিছু জিনিস থাকে, ওটাকে ফেলে বাকি জিনিসটা ওরা খাওয়ায়। এগুলো দেখো কি সুন্দর জিনিসগুলো। দেখো আমি তোমাদের জন্য জুম করে দেখাচ্ছি। আমাদের বাকি সাথীরা যে বলছিলাম যে মাছ ধরতে গেছে, দেখো মাছ ধরছে, জাল টানছে। তোমরা বুঝতে পারছো কিনা জানি না, অনেক দূরে আছে ও আমাদের থেকে। তাই আমার ক্যামেরা যতটা জুম আছে ততটা আমি ম্যাক্সিমাইজ করে আমি তোমাদের দেখানোর চেষ্টা করছি। দেখো, তুমি ভালো করে দেখলে বুঝতে পারবে তোমরা যে দেখো এখানে জাল টানছে, এখান থেকে আমাদের মাছ ধরা হচ্ছে। এখান থেকে সমুদ্রের জল যখন জোয়ার থাকে তখন ওখানে চলে যায় জল, এবং ওখানে যে ছোট ছোট মাছ থাকে তারা ওই কিছু জলের মধ্যে সব বন্দি হয়ে যায়। পরে ওই মাছগুলোরই ধরার চেষ্টা হচ্ছে। এরা যদি আমরা না ধরি বা কিছু যদি আঘাত না পায়, এরা ঠিক আবার জোয়ার আসবে, আবার ওই জোয়ারের স্রোতে আবার নিজের দেশে, নিজের জলের দেশে ওরা পাড়ি দেবে। কিছুক্ষণ আগে জানিয়েছি যে ওই আমরা জাল ফেলে এসেছি ওইখানে ওই ইয়েতে, ওই কোটার ওখানে। তো এখন জোয়ারে জল ঢুকছে, আমরা ওই দিক দিয়ে বোট নিয়ে যাবো, যে ওখান থেকে ওটা আমরা মাছ কী হয় আমরা দেখি। আর এখন ব্রেকফাস্ট হচ্ছে, যেহেতু জানো রিমোট এরিয়া, সেই জন্য রেডি টু ইট ম্যাগি সবসময় চলে, ঘরে চলে, বাইরে চলে, এবং সুন্দরবনেও চলে। তো দেখা যাক মাছটা কি হয়, কী কী মাছ পড়ে এবং কিরকম সাইজের কী মাছ হয়, সেগুলো তোমাদেরকে আপডেট দিতে থাকবে।
তোমরা সবাই দেখতে পাচ্ছ আমরা নতুন করে আবার একটা জাল পাচ্ছি। যেহেতু জোয়ারের জল আবার ঢুকেছে, সেই জন্য আমরা আবার নতুন করে জাল ফেলছি। এই দাদারা এই বিষয়ে পুরো একদম পারদর্শী, দাদারা এটাই কাজ। দাদা ওই জালটা ধরে দুপারে চলে গেছে, ওই পারে এক দাদা এক মুখ ধরে আছে। এই দাদারা এই জালটা একটুখানি আটকে গেছে, তাই ওটাকে ঠিকঠাক করে নিয়ে এবার এই জালটা পুরো এখান থেকে শুরু করে মুখ পুরো টানা মারবে। এখানে হচ্ছে যত ছোট মাছ, চিংড়ি মাছ যা যা আছে সেই এই জালের মধ্যেই পড়বে, যা জোয়ারের জলে ঢুকেছে আপাতত। আর বাকি আমরা বড় মাছ ধরার জন্য ওখানে জাল ফেলা আছে, ওটাতে আরেকটু জল আসলে পরে তারপরে ওটাতে কি কি মাছ পড়লো ওটা আমরা দেখাবো। এইটাতে এখন টানা হচ্ছে, তোমরা দেখতে পাচ্ছ যে কিরকম করে জালটা টানছে। ওই দিক দিয়ে দুজন টানছে, এদিক দিয়ে দুজন টানছে। এইখান থেকে পুরো শুরু করে ওই মাথা পর্যন্ত, ক্যামেরাম্যানকে দেখাবো, দেখাতে ওইদিকে দেখাও, পুরো ওই মাথা পর্যন্ত যেইটুকুনি জল ঢুকেছে জোয়ারে, সেই জলটাকে এবার পুরো ছাঁচা হচ্ছে। যতটা মাছ ধরা যায় ততটাই আমরা চেষ্টা করছি, এবং দাদারা পুরো আপ্রাণ চেষ্টা করছে যাতে যতটা বেশি মাছ ধরা যায়। দেখা যাক কতটা কি মাছ ওঠে, আমরা এক্ষুনির মধ্যেই আমরা আপনাকে আপডেট দিচ্ছি। দেখো, তোমাকে বললাম, তোমাদের জানাচ্ছিলাম যে মাছ পড়বে বা ছোটো ছোটো চিংড়ি মাছ। এই যে দেখাচ্ছি, দেখো একটা ছোট্ট পার্শে মাছ, দেখো পুরো রুপোলি কালার, দিনের আলোতেও চকচক করছে, পুরো পূর্ণিমার চাঁদের মতো। দেখো আর কিছুটা জাল আছে, টানা যাচ্ছে, দেখা যাক সব ছেঁড়া জালে যা আছে আর কি বাংলা ভাষা যেটা বলে। দেখা যাক কি হয়েছে, কিছু পড়েছে কিনা দেখা যাক, কিছু আর আছে কিনা, নাকি শুধু ওই একটাই মাছের দুর্ভাগ্য ছিল যে আমাদের জালে ধরা দিল। আমাদের সান্ত্বনা পুরস্কার হিসেবে ওই একটাই মাছ আমাদের থাকলো আজকের মতো, এই ছেঁড়া জালে এই একটাই থাকলো। আমাদের যে ভালো জালটা পাতা আছে ওটাতে কি কি হয়, কি কি পড়ে, আমরা তোমাদের আপডেট জানাবো। কিন্তু তোমরা এটা ছাড়া একটা প্রাকৃতিক দৃশ্যটা দেখো, শুধু শুধু চোখ ভরে দেখতে থাকো। দেখো একদিকে বিচ, মাঝখানে দেখো ওখানে জঙ্গল, এখানে একটা ছোট্ট বিচ এখন হয়ে গেছে, আর বেশি বিচটা বাকি নেই। জোয়ার আরও আসলে জল পুরো ভরে গেলে এই বিচটাও পুরো একদম জলের মধ্যে তলান্বিত হয়ে যাবে। দেখো এটা সমুদ্র বললে ভুল বলা হবে, এটা কোনো পুরীর সমুদ্র না বা দীঘার সমুদ্র নয়, এটা আমাদের সুন্দরবন, যেটা আমাদের নিজস্ব, এবং এই সুন্দর পরিবেশকে সুরক্ষিত রাখা এবং ঠিকঠাক করে বজায় রাখার দায়িত্বটাও আমাদের। তাই এই সুন্দর প্রাকৃতিকটাকে আমাদেরকেই ঠিক রাখতে হবে। দেখো বন্ধুরা কি সুন্দর পরিবেশ, এখানে আসলে সবার মন ভালো হয়ে যেতে বাধ্য। এরকম পরিবেশ পৃথিবীর আর কোথাও নেই, একমাত্র সুন্দরবন ছাড়া। এরকম অলৌকিক দৃশ্য, এরকম একটা থ্রিলার মুভির মতো একটা সিন, একটা পুরো একটা প্রাকৃতিক দৃশ্য, তুমি একবার শুধু জাস্ট ইমাজিন করো তোমরা নিজেরা। এখানে তোমরা হাওয়ার আওয়াজ শুনতে পাচ্ছ, সমুদ্রের গর্জন শুনতে পাচ্ছ। দেখো দেখো বন্ধুরা, দেখো দেখো আমরা আবার বোটে উঠে যাচ্ছি। আমরা আবার কিছুক্ষণ পরে আবার ওই বড় জালটা আমরা টানবে, আমাদের দাদারা আছে, তাতে কি হয় বা কি পড়ে, কি মাছ আমাদের জন্য অপেক্ষা করছে দেখবো আমরা পরবর্তীতে তোমাদের সবাইকে আপডেট দিতে থাকবো। তোমরা সবাই ভিডিওটা পুরোটা দেখতে থাকো। দেখো বন্ধুরা, আমরা একটা খাড়ির মধ্যে দিয়ে এখন যাচ্ছি, দুদিকে জঙ্গল, পুরো রিজার্ভ ফরেস্ট। এইখানে পুরো এটাকে বাঘের ঘাঁটি বলা যায়, এইটাকে পুরো বাঘ বলে এই জায়গাটাকে। এরা হচ্ছে এদের এখানকার ভাষায় বলে বাঘ জায়গা বলে, বাঘ এরিয়া বলে। তো এইটা পুরো হচ্ছে ফরেস্ট এরিয়া, একদম রিজার্ভ ফরেস্ট, ঠিক আছে। এইখান থেকে এবারে আমরা যাচ্ছি, দেখা যাক। এবার এখান থেকে তোমরা শুধু দেখতে থাকো দৃশ্যগুলো, কিরকম দৃশ্য শুধু এখানকার। এখান থেকে হাড় হিম করা, তোমরা ঘরে বসে এটা ভাবছো জাস্ট নর্মাল ভিডিও, বাট এখানে তোমরা প্রতিটা জায়গা আসলে প্রতিটা মুহূর্তে রোমাঞ্চ অনুভূতি করবে, প্রতিটা মুহূর্তে তোমাদের রোমাঞ্চ ফিল হবে এই জায়গাটাতে। এতটাই মানে দিনের বেলাতেও মানুষকে ভয় পাইয়ে দেওয়ার জন্য যথেষ্ট। এই প্রতিটা খাড়ি, প্রতিটা হচ্ছে যে জল জমে যায়, পুরো জল ঢুকে পুরো ওখানে চলে যায়। এগুলো সব ম্যানগ্রোভ গাছ, সেগুলো তোমরাও জানো কম বেশি। এই ম্যানগ্রোভ পুরো জোয়ারের সময় পুরো জলে পুরো নিমজ্জিত হয়ে যায়, বাকি সময় ওরা আবার ভেসে ওঠে, তারা তাদের শ্বাস মূল দিয়ে শ্বাস নিতে থাকে।
এবং তাদের গাছটাকে নিজের জীবনটাকে রক্ষা করে রাখে। দেখো দেখো বন্ধু, দেখো এই দেখো একটা ছোট্ট খাড়ি, এখানে পুরো জল ঢুকে যায় জোয়ারের সময়, বাকি সময় এখানে পুরো জল থাকে না। দেখো এখানে আবার খাড়ি একটা, এই দেখো আবার একটা ছোট্ট খাড়ি। দেখো দেখো বন্ধুরা, দেখো দেখতে থাকো। এখানে প্রতিটা মুহূর্তে প্রতিটা পলকেই এক এক রকমের জায়গা, প্রতিটা জায়গাতেই তোমার রোমাঞ্চ ফিল হবে। দেখো বন্ধু, আমরা আবার যাচ্ছি কোন ভেতরের জঙ্গলে। দেখো ওখান থেকে একটা বক উড়ে যাচ্ছে, দেখো জুম করে দেখাচ্ছি। দেখো দেখো কি সুন্দর একটা বক নিজ মনে উড়ে যাচ্ছে, তাদের কোনো বাঘের ভয় নেই, যেহেতু আমরা আছি বাঘের এলাকাতে। তো যা ভয় বলতে পারো সব আমাদেরই আছে। তারা পাখি পশু যেগুলো আছে তারা বাঘের এতে অবগত আছে এবং তারা থাকতে থাকতে নিজেদেরকে এই জঙ্গলের সঙ্গে মানিয়ে নিয়েছে, বাট আমরা নয়। তাই আমাদেরকে এই জঙ্গলটাকেও সুরক্ষিত রাখতে হবে এবং আমাদের নিজেদেরকেও সেফলিভাবে এই জায়গাটাকে প্রদর্শন করে তোমাদের কাছে তুলে ধরাটাই আমাদের কাজ। সেটাকেই আমরা ভালোভাবে করার চেষ্টা করছি। তোমরা শুধু দেখতে থাকো ভিডিওগুলো। এই সামনে যেই নৌকাটা যাচ্ছে সেটা আমাদেরই আর একটি নৌকা। তারা আস্তে আস্তে দিক পরিদর্শন করতে করতে যাচ্ছে। তারা যদি কোনো কিছু যদি মনে করে, ওদের কোনো যদি ফিল করে, তারা আমাদেরকে অবগত করবে এবং আমরা সেইটাকেই ফলো করে আমরা সেই মতো এগিয়ে যাব। দেখো বন্ধুরা, যত যাচ্ছি খাড়ি তত গভীরে চলেই যাচ্ছে। এর কোনো শেষ নেই। এখান থেকে উঠবে তো আরেক জায়গা থেকে বেরোবে, এর কোনো শেষ নেই এ খাড়ির। দেখো বন্ধুরা কি ফিল হবে, দেখো কি ফিল হবে। দেখো বন্ধুরা, দেখো দেখো বন্ধু, দুদিকেই বাঘ এরিয়া, পুরোটাই বাঘ। ছোট ছোট দ্বীপ নিয়েই হচ্ছে আমাদের সুন্দরবনের ম্যানগ্রোভ অরণ্য। সেটা তোমরা কম বেশি ছোটোবেলা থেকেই বই খাতাতে পড়েছো। সেইটাই দেখো, নিজের চোখকে দেখতে থাকো। আমাদের ক্যামেরা ভিজুয়ালের মাধ্যমে আমরা তোমাদেরকে তুলে ধরছি তারই একটি প্রতিস্ফলিত রূপ। দেখতে থাকো বন্ধু। আমাদের এখন ইঞ্জিন বন্ধ করে দেওয়া হয়েছে, ঠিক আছে, যেহেতু এরা কিছু সামনের বোটটা কিছু একটা শব্দ পেয়েছে, সেজন্য আমাদের ইঞ্জিন বন্ধ করে দেওয়া হয়েছে। তো আমরা সবাই নিশ্চিন্তে আস্তে আস্তে কথা বলে তোমাদেরকে আপডেট দিতে থাকছি প্রতি পদে কী কী হচ্ছে। তোমরা সঙ্গে থাকো এবং দেখতে থাকো কি হচ্ছে। দেখো বন্ধুরা, এখানটায় বোটটা দাঁড় করিয়েছে আমাদের দাদা, এখানটাতে। দেখো দেখো বন্ধু, দেখো দেখতে থাকো কি দৃশ্য আমরা ফেলে আসলাম। দেখো বন্ধু, দেখো সেই খাড়ি লম্বা সাপের মতো, অ্যানাকন্ডার মতো শেপ নিয়ে এগিয়ে চলেছে আমাদের পাশ থেকে। দেখো অনেকে এর ব্যঙ্গ বিদ্রুপ করছে, কিন্তু তাদের মনও জানে যে তাদের মনের ভেতর কি চলছে। তারাও জানে যে তারা কোথায় আছে। এ কোনো আমাদের পাশের বাড়ির এলাকা নয়, এ ম্যানগ্রোভ। দিস ইজ দ্য জোন অফ রয়্যাল বেঙ্গল টাইগার। দেখো বন্ধু, দেখতে থাকো। দেখে ছোট ছোট নদী মনে হতে পারে, বাট এগুলোকে এখানে চলিত ভাষায় খাড়ি বলে। দেখো ছোট্ট খাড়ি, ছোট্ট ছোট্ট গাছের মধ্যেখান থেকে একটা ছোট্ট খালের মতো বয়ে চলেছে। এইসব জায়গাতেই বাঘ বেশি দেখা যায়। দেখো বন্ধু, দেখতে থাকো। এখান থেকেই এই এখন শীতকালে বাঘের আনাগোনা একটু বেশিই হয়, ঠিক আছে, যেহেতু শীতের সময় এখানে হচ্ছে ওদের একটা থাকে শীতকালে। এই যখন এই রোদটা আস্তে করে কুয়াশাটা কেটে যায়, আমাদের 10টা-11টার দিকে কুয়াশাটা কাটলো, এই যে রোদের যেরকম আবির্ভাব বাড়তে থাকে, বাঘের উপদ্রব বলতে পারো আমাদের ভাষায়, বা বাঘের আনাগোনা একটু বেশিই হয়। আমরা এই জায়গায় দুটো বোট আস্তে করে রেখে নিজেদের মধ্যে মাঝিরা কথোপকথন চালিয়ে যাচ্ছে তাদের ভাষাতে, এবং তোমরা শুধু জাস্ট এই রোমাঞ্চটা ফিল করতে পারবে এখানে দাঁড়িয়েও। নিজের ঘরে ড্রয়িং রুমে বসে বা বেডরুমে বসে প্রতিটা মুহূর্তের রোমাঞ্চ তোমরা ফিল করতে পারবে। এই কি জায়গা দেখো বন্ধু, এই জায়গায় যদি জীবনে একবার না আসতে পারো নিজের বাংলায় থেকে, তাহলে আর কিছুই দেখা হলো না বাংলায়। বাংলা যদি দেখতে হয় তাহলে তোমার নিজের বোন, সুন্দরবন, রয়্যাল বেঙ্গল টাইগার, তাকে দেখতে আসতেই হবে তোমাদের। চলো বন্ধু, কি হচ্ছে আমরা নিজেরাও আপডেট নিতে থাকি, দেখতে থাকি কি হতে চলেছে, তোমাদেরও সেরকম আপডেট দিতে থাকবো। চলে এসেছি আমাদের সেই অন্তিম ঘড়ি আ গিয়া।
দেখো সেই আমাদের জাল যেটা পাতা হয়েছিল, দেখো এই মাথা থেকে পুরো সেই মাথা পর্যন্ত আমরা সেই জালটা এখন তুলবো। আমরা একটা আপাতত পার্সে মাছ দেখতে পেয়েছি। দেখো জলের ঢেউ, দেখো দেখো যারা কত কষ্ট করে জালটা তুলছে। এ পুরো মাথার ওপর নিচ জল হয়ে গেছে, তখন পায়ে পা দেওয়া পর্যন্ত জল ছিল। এখন দেখো, দেখেছো এত বড় কাঠটা পুরো জলে ডুবে গেছিল। দেখো এবারে জাল জাল তোলা হবে, দেখো দেখতে থাকো। দেখো এই জালে মাছ পড়বেই পড়বে। কাঠটা তোল, এই কাঠটা ধরে তোলা হচ্ছে, এইটাও জালের মধ্যে বাঁধা আছে। দেখো কত বড় কাঠ ঢোকানো ছিল, এই দেখো জালের সঙ্গে বাঁধা। দেখতে থাকো। দেখো জলের ঢেউ, দেখো কিরকম আছড়ে পড়ছে এই দ্বীপের মধ্যে। দেখো ওই দেখো মাছ, ওই দেখো একটা ফার্স্ট মাছ উঠেছে, এই দেখো এই দেখো। দেখো দেখতে থাকো। দেখো কত মাছ উঠছে, দেখো বন্ধুরা এবারে দেখো কত মাছ উঠছে, অনেক মাছ উঠছে। দেখো 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 মাছের শাড়ি, মাছের শাড়ি দেখো। দেখতে থাকো বন্ধুরা, দেখো মাছের, দেখো পুরো চকচক করছে রোদের আলো। দেখো পার্শে মাছ ভর্তি, দেখো মাছ, দেখো মাছ, দেখো দেখতে থাকো। পরে দেখাবো বন্ধুরা কতগুলো মাছ টোটাল হচ্ছে, দেখাবো তোমাকে। দেখো দেখো মাছ, দেখো মাছ, দেখো বন্ধুরা মাছ, দেখো দেখতে থাকো। দেখো মাছ, দেখো সারি সারি মাছ, পুরো একটা মাছের ঝাঁক পুরো এই জালে ধরা পড়েছে, পুরো এই জালে ধরা পড়েছে। এই দেখো বন্ধু, এই দেখো দেখো মাছের শাড়ি, দেখো ও অসাধারণ অসাধারণ মাছ। দেখো শুধু মাছ দেখে যাবে, পার্সের ঝাঁক, পার্সের ঝাঁক, পার্সের পুরো এক ঝাঁক পুরো মাছ ধরার পরে দিয়েছে। এই দেখো জালটা একটু ধরুন, দেখো দেখো এই দেখো বন্ধুরা, দেখো এই দেখো ধরে তোমায় দেখো, এই দেখো লাপাচ্ছে লাপাচ্ছে, এই দেখো এই দেখো 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 প্রতিটা এক বিঘো ছাড়াছাড়ি মাছের ঝাঁক। দেখো তাও দাদারা বলছে এ তো কিছুই না, এর থেকেও বেশি কিছু দেখার আছে। কোন পড়ে যাবে দাদা, দেখবে আরো দেখতে থাকো, দেখতে থাকো দেখতে থাকো। দেখো মাছ, দেখো ভিডিও করলে মাছ অনেক উঠছে। দেখো দেখো মাছ, দেখো কত, এই দেখো আচ্ছা ওই দেখো লাপাচ্ছে লাপাচ্ছে মাছ, এত মাছ, কত মাছ উঠেছে। এই দেখো তাও জাল অত ভালো না, ছিঁড়ে গেছে জাল, কিন্তু এই মাথা থেকে ওই মাথা এই আড়িতে পাটি পেতেছিল, কত মাছ উঠেছে। দেখো দেখতে থাকো, এই দেখো মাছ, আরো কত মাছ আছে, এখনো আমাদের জাল এখনো বাকি আছে, এতটা তোলা বাকি আছে। ঠিক আছে, ওখানে আরো একটা ফিশিং বোট এসছে মাছ ধরতে। দেখো আমরা হাফের বেশি মাছ জাল তোলা কমপ্লিট হয়ে গেছে অলরেডি। দেখছি, দেখো দেখতে থাকো আরো কি কি ওঠে, দেখো দেখতে থাকো আরো। দেখো কত মাছ পড়ছে, এই দেখো এই দেখো এই দেখো এই দেখো মাছ, দেখো কত মাছ, রুপোলি ফসল, রুপোলি ফসল। দেখো দেখো মাছের সাইজ, দেখো সাইজ, দেখো উফ সেই সেই মাছের ঝাঁক, মাছের ঝাঁক ধরা পড়ে গেছে। এই দেখো এই দেখো এই দেখো মাছের ঝাঁক, এই দেখো খয়রা মাছ, আবার একজন বলছে খচরা মাছ পড়েছে। ঠিক আছে, এই দেখো দেখতে থাকো।
কত দেখবে, দেখে শেষ হবে না মাছের যে ঝাঁক। এই দেখো জলে, এই দেখো জলের ওপর ভাসছে মাছ, এই দেখো। ইলিশ মাছের থেকে কম কিছু নাই এরা। দেখো ইলিশ মাছ আমরা সবাই খেতে ভালোবাসি। দেখো যেরম জায়গা সেরম মাছ, আর সেরম আমাদের সব লোকজন যারা কঠোর পরিশ্রম করে যাচ্ছে। দেখো এই দেখো মাছ লাফাচ্ছে, এখানেও মাছ উঠবে। দেখো চলে এসছি কাছে, চার একটুখানি বাকি, এই ধার ধরে দেখতে থাকো মাছ। দেখো এই দেখো, এই দেখো মাছ, মাছের ঝাঁক। এই দেখো বাপরে বাপ, সেই ঢেউ মারছে, সেই ঢেউ সমুদ্রকে হার মানিয়ে দেবে। আজকে হবে সন্ধ্যাবেলা চিংড়ি। এই দেখো, চিংড়ি হবে না? এই দেখো, দেখো কিরম লাফাচ্ছে, দেখো দেখতে থাকো, ঠিক আছে? চিংড়ি খাওয়াবো, চিংড়ি সব জায়গায় হবে। ফোঁটাগুলো সব পোতা আছে, এক এক করে ফোঁটা থেকে জাল ছাড়িয়ে সব একটা একটা করে মাছ ছাড়িয়ে জাল পরিষ্কার করে আবার বোটে তুলে নেওয়া হচ্ছে। দেখো দেখা যাক কিছু আর আছে কিনা, দেখা যাক। এই দেখো লাফাচ্ছে, এই দেখো মাছ, এই দেখো মাছ। মাথা কেটে চলে গেছে, দেখেছো? মাথা আটকে গেছে, এত লাফালাফি করেছে মাথা কেটে বাদ ছড়ে গেছে। ও আবার ওই দেখো মাঝি ভাইরা বলছে যে নাই কাঁকড়ায় খেয়ে নিয়েছে, নিয়ে নিল ছ। দেখো এই আমরা শেষের পথে, আমরা দেখাচ্ছি একটুখানি পরে কতগুলো মাছ হচ্ছে, দেখাচ্ছি। দেখো কত মাছ হয়েছে, এখানে ভালো করে দেখাও। দেখো দেখো মাছ, দেখো দেখো দেখে দেখো কতটা মাছ, বাপরে বাপ। দেখো সব জ্যান্ত, সব জ্যান্ত লাফাচ্ছে, এখনো লাফাচ্ছে। এই দেখো পাশে সব পাশে কাঁকড়া পাশে। লাফাচ্ছে। ঠিক আছে, এই আমাদের জাল তোলা শেষ। আবার আমরা একটা নতুন গন্তব্যের পথে এগিয়ে যাব বন্ধুরা। ও দুপুর এখন 2:30, এখন আমরা চলেছি সাগরের বুক ছিঁড়ে নতুন এক জায়গার সন্ধানে। দেখো বন্ধু চারিদিকে শুধু সমুদ্র আর সমুদ্র। এটা আমাদের আরেকজন বোট আমাদের সঙ্গে রেস করছে, কিন্তু পারছে না, আর কোনোদিনও পারবে না। বাট আমরা এগিয়ে চলেছি, সূর্য চলেছে নিজের রাস্তায় বাড়ির পথে, আর আমরা চলেছি আমাদের এক নতুন জায়গার সন্ধানে। দেখো ঢেউ, দেখো দেখো ঢেউ, দেখো বন্ধুরা। এখন আবার চলে এসেছি আর এক নতুন জায়গার সন্ধানে, তোমায় দেখাচ্ছি। দেখো জায়গাটা দেখে সমুদ্র মনে হতেই পারে, কিন্তু এর গভীরতা এখানে একদম কম। জুম করে দেখাচ্ছি, দেখো এই দেখো একদম গভীরতা কম। এটা একটা চর, এখানেও সেম একই রকম জল আসে, ভাটার সময় নেমে যায়। এখানে এখন আবার আমাদের ওই দাদারা আবার একটা মাছের জাল ফেলেছে, এখন জল ধরে পুরো টানছে। এখানেও অনেক মাছ পাওয়া যেতে পারে, কিছুক্ষণ আগে পর্যন্ত এখানে পুরো মাছের ঝাঁক ঘুরছিল। তাহলে বন্ধুরা আজকের পর্ব এখানেই শেষ করলাম। যদি ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু।